এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? ইবলিস, শয়তান। দুনিয়া জমিনে 950 বছর তিনি ইবাদত করেছিলেন। কত বছর? 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। আল্লাহ বলে মাবুদ গো, আর শয়তান বলে মাওলা, তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন বানিয়ে দিলে দাও, কিন্তু আমি তোমার কাছে 3টি জিনিস আমি নিব। কটা জিনিস জোরে বলুন? 3টা। বলো তুমি দিবে কিনা? আল্লাহ বলে কি নিবি রে শয়তান? বল। বলে আল্লাহ, 1 নম্বর আমাকে হুকুম দাও, পাওয়ার দাও, কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে শয়তান তোকে দিলাম, আর কি দিবি বল? বলে 2 নম্বর, আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা যেন আমি গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম, আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এ মা বোনেরা একটু আগে আগে বসো গো, ওরা আসবে না কেন? চট নাই, চট দাও না, চট দাও। প্যান্ডেল আমাকে বলছি, চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে না, ওরা শুনবে। নারী জাতি কমলতি কি মা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে। আছে না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা সৃষ্টি কি নিয়ে? জোরে বলেন না। মেলিয়ে হাবিল আর কাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল। মেয়েদের জন্য জোরে বলো ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সোজা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগিনি তো শেষ করো, শেষ না। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আপনার জন্য মৃত্যু পর্যন্ত দরজা খুলে রেখেছেন তওবা। কিন্তু আপনি কখন মরবেন, কোন টাইমে মরবেন আপনি কি জানেন? এই কথা বলেন না কেন? কোন টাইমে মৃত্যু হবে আপনার জানা আছে? আল্লাহ বলেন না, তুমি কোন টাইমে মরবা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন যা যুগ নির্ধারিত টাইমে
হবে, নির্ধারিত টাইম অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরণ তো হবে বাবা, মরণ থেকে তুমি যেটাই পালাও সেখানেই তোমার মৃত্যু তোমাকে ঘিরে নিবে না গো। মুসলমান মৃত্যু যখন হবে কেন নামাজ পড়বা না, কেন নামাজ বাদ দিয়ে বিছানাতে ঘুমাও? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয়, কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পারতক হয় নামাজের আলোতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। হে মুসলমান, আল্লাহ নবী বললেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে তোদের নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। কুফরি মানে কাফেরের দরজায় তারা পৌঁছে গেল। ও বাবা, আমার নবী দয়ানবী বিশ্ব নবীর ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরবো, কিন্তু তার আগে একটা কথা শুনি বাবা। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, তুমি মরবা। কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সুন্দর কথা। আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা তুমি মরো না, মৃত্যু বরণ তুমি করবা না। যদি বান্দা মরো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। আর মরণের পরে আল্লাহ নবী বললেন তোমার আসল জায়গা হলো কবর। কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কুড়িগুলো খুলে খুলে পড়ে যায়, হাতের আঙ্গুলের কুড়িগুলো খুলে যায়। 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে, 20 দিন হয়ে যাবে পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো তোমার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, খোঁজ নাও রে বাবা, মাংস খুঁজে পাবা না, তোমার শরীরের পাওয়া যাবে না। তাই তোমার আমার আসল বড় ঘর হলো কবর। প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিল মানজিলুল কবর।